তো বন্ধুরা, এই যে আজকে শনিবার তো সেই সকালের ভিডিওর পর এই পুজো সারা হলো। এখন বাজছে 11টা। তো এই ঠাকুরের দর্শন করিয়ে দিই। এই যে আমার গোপুসোনা আজকে ফুল বাড়ন্ত, আজকে শনিবার পুজো দিতে যাব, আজকে সব ফুল আনবো। আর এই জল তুলসী ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। এই যে খাবার নিয়ে চলে এসেছি। আর এই যে ছেলের ভাত, এখানে আজকে পোস্তর বড়া হয়েছে, আজকে তো বার বলেছি শনিবার। আর এই যে আলু ভাজা, শাক ভাজা, কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা, আর এটা পালং শাকের ডাল হয়েছে। 2 রকম ডাল হয়েছে আজকে, টমেটো দিয়ে পালং শাক দিয়ে ডাল। আর এখানে লাউ বড়ির তরকারি, আর এই যে লাউ দিয়ে ডাল, 2 রকম ডাল। আর এই যে ঘি দিয়ে আলু ভাতে। তো এই আমার ভাত নিয়ে নিয়েছি। তো চলুন খেতে খেতে কথা বলি। প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে। আজকে হ্যামস্টার আছে আমাদের, ও সমস্ত মোট 5টা না 6টা হ্যামস্টারের খাঁচা। তো ওইগুলো সব আজকে পরিষ্কার করা হলো, ধোয়া ধুই মাজা মেজে ফ্রেশ করে ওদেরকে এখনও ঢোকানো হয়নি, শুকাচ্ছে খাঁচাগুলো, শুকালে তবে দেবো। তো এই জন্য এইসব করতে করতে সকালে একবার ঘর মুছেছি, আবার ওইসব পরিষ্কার হয়েছে বলে আবার একবার ঘর মোছা হলো। কি আর করবো, আজ তো পোস্তর পড়া দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন মারপিট করছে না কি রে বাবু? মারপিট করে না তো? এই পিঠটা কামড়ে দিয়েছে, কামড়ে দেবে আবার। তো খেতে স্টার্ট করি। তো ডাল হয়েছে, আলু ভাতে হয়েছে একদম, আবার আলু ভাজাও কটা করেছে। আমি একটুখানি আলু ভাতে নেবো, আমার এই আলু ভাতেটা খুব ভালো লাগে খেতে। সব আলু ভাতেই খেতে ভালো লাগে, আলুর পোকা আমি, সেটা কথা নয়। তো চলুন খাওয়া স্টার্ট করে দিই। প্রথমেই আলু খাচ্ছি, দেখুন আলু খাবার। আজকে আলু ঘি দিয়ে মেখেছি। এবারে খাচ্ছি কলমি শাক। কলমি শাকে নুন দিতে ভুলে গেছি। ওরমই খাবো, কাঁচা নুন খাওয়া চলবে না। আর তো আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছি, আবার একটু নুন দিয়েছি, খেয়ে নেবো। আমার সবই অভ্যাস হয়ে গেছে, বিনা চিনিতে খাওয়া, বিনা নুনে খাওয়া, সবই অভ্যাস হয়ে গেছে। সুগার রোগ এমন, সব খাওয়া দাওয়া সব কিছুই, যার সুগার আছে সে জানে। সব 12টা বেজে যাবে। উচ্ছে ভাজা খাচ্ছি, আগে শাক খেয়ে নিয়েছি, তো উচ্ছে ভাজা খাচ্ছি। শাক আমার খুব প্রিয়। শাক থাকলে মনে হলো না আগে খাবার খাচ্ছি। যতদিন শাক দিই আমার কোনো আলাদা নেই।
শাকটা একটু বেশি হয়েছে, কিন্তু শাক কিরকম লাগে। ছেড়ে দেবো না শাক, ছেড়ে দেবো শাক। তরকারি বেশি ফেলে দিই, শাক উচ্ছে ছেড়ে দেবো শাক। ছোটো থেকেই ওই অভ্যাস আমার বাবা করে রেখেছিল। ছোটোবেলায় বেশিরভাগ রবিবার করে সকালবেলায় কালমেঘের পাতা আমার বাবা বেটে রেডি করে রাখতো। আমি তো আমার ছোটো, বাবাকে দেখে ভয় ছুট, তাই ঢুকবো তার ঠিক নেই। ওই কালমেঘের পাতা নাও বলতে পারবো না, খেতেই হবে। বলবেন নাক টেপ ঠক করে ঠিক আছে। খাওয়ার পর রে বাপরে, না 1-1.5 ঘন্টা মুখে কিছু ওই চিনি দিচ্ছে, খাইয়ে চিনি দিচ্ছে। আর চিনি তবে ছোটোবেলায় সব খেতাম বলেই শরীর কত ভালো ছিল। আর বড় হয়ে সব ছেড়ে দিয়ে না, আর সব রোগ ধরেছে। তখন বাবা যা শিখিয়েছিল যদি খেতাম না, সব ছেলে মেয়েই এটাই করে, যখন বলে তখন রাগ হয়। পরে সবাই যখন না থাকে তারা তখন বুঝতে পারে। কত রাগ হতো তখন বাবার উঠে, ওগুলো খাওয়াতো বলে। সকালবেলা উঠেই গরম জল, ছোলা, কাঁচা ছোলা, একটা টাইমে একটা খাবার। তখন সেই গমের ছাতু পাওয়া যেত, গম ভেজে ছাতু গুড় দিয়ে খেতাম, দারুণ লাগতো। ছাতুর গন্ধ, গমটা টাটকা ভাজলেই নুন দিয়ে ভিজিয়ে রাখতো, তারপরে সেটাকে ভাজা হতো। ভাজলেই যেন এত সুন্দর গন্ধ গমের, ওটা আবার ছাতু বানিয়ে খুব খেয়েছি। এখন আর ওরকম গমের ছাতু পাওয়াই যায় না। ছোলার ছাতুর থেকে গমের ছাতু খেতে ভালো। ডাল খাই, এটা আমার প্রিয় ডাল, পালং শাক। এখানে লাউ আছে, লাউও আমার প্রিয়, কি আর প্রিয় নয়, লাউয়ের ডালও ভালোবাসি। তার পালং শাক দিয়ে ডাল বেশি ভালোবাসি, পালং শাক দিয়ে বিউলির ডাল আরও ভালো। আজকে লাউ বড়ি হয়েছে। লাউ চিংড়ি খুব ভালোবাসি, কিন্তু লাউ চিংড়ি আমার ছেলে খায় না, ওই জন্য মুশকিল। ডালটা নিই, পালং শাকের ডাল আমার খুব প্রিয়, এতেই খাওয়া হয়ে যাবে। ডালটা ঢেলেছি, আলু ভাতে আর পোস্তর বড়া, আহা হা মার তোকে এই যে
লাল লাল পোস্তর বড়া। দারুণ দারুণ হয়েছে, হেভি হয়েছে। পালং শাক দিয়ে ডালটা যা হয়েছে বন্ধুরা, লাল টমেটো দিয়েছে আর পালং শাক দিয়ে ডাল, হা হা হা, লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সম্বরেছি। ও ডাল দিয়ে ভাত খেয়ে ফেলবে, যারা ডাল ভালোবাসে ডাল দিয়ে ভালোবাসে। এটা যদি মানে ইয়ে হতো, ওই পোস্ত হতো কুচো চিংড়ি দিয়ে, আরও ভালো লাগতো। এরকম বিক্রি করে ডাল পালং শাক দিয়ে আর চিংড়ি মাছ, কুচো চিংড়ি এখানে তো আমাদের এখানে পাওয়াই যায় না, আমার বাপের বাড়ির ওদিকে তবু এখনও পাওয়া যায়, আমাদের এখানে কিচ্ছু পাওয়া যায় না, সব এই গলদা চিংড়ি, এসব লাল লাল কী চিংড়ি বলে, ছাবড়া চিংড়ি, এইসব চিংড়ি, ওই দেশি চিংড়ি পাওয়া যায় না। ওই চিংড়ি না হলে পোস্ত ভালো লাগে না। ছোটো ছোটো করে কুচি কুচি আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে পোস্ত, কুচো চিংড়ি, অল্প আলু দিতে হবে। চলুন না, অনেক বড় খেয়ালই নেই, বকতে বকতে অনেক বকে বেড়েছি, তো খেয়ে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে নতুন ব্লগে আসছি, তো এখনের মধ্যে বাই বাই। সন্ধ্যাবেলা আবার পুজো দিতে যাবো, তো টাটা।